আপনাদের সবাইকে আমন্ত্রণ ক্রুজ স্পোর্টস 24 শিরোনাম শুনছিলেন, সাথে আছি আমি জেহের সাগর। এবার পাক ভারত যুদ্ধের জেরে অন্তত এক সপ্তাহের জন্য স্থগিত হলো আইপিএল। শুক্রবার জরুরি সভায় এই সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। মে মাসে এই টুর্নামেন্ট আবারও শুরু না হলে বাকি অংশ আয়োজন করতে বাতিল হতে পারে টিম ইন্ডিয়ার বাংলাদেশ সফর। শঙ্কাটা আগের রাতেই ভর করেছিল। ভারতে পাকিস্তানের হামলার জেরে আঁধার নেমে আসে ধর্মশালায়। মাঝপথে বন্ধ হয়ে যায় পাঞ্জাব দিল্লি ম্যাচ। শুরুতে ফ্লাড লাইটের সমস্যার কথা বললেও নিরাপত্তা যে মূল কারণ তা স্পষ্ট হতে সময় লাগেনি। অস্ট্রেলিয়া সহ বিদেশি ক্রিকেটাররা নিজ দেশে ফিরে যেতে চাইলে বিপাকে পড়ে বিসিসিআই। শুক্রবার জরুরি সভায় বসে ভারতীয় ক্রিকেট বোর্ড। সেখানে সিদ্ধান্ত হয় আইপিএল স্থগিত করার, আপাতত এক সপ্তাহের জন্য। আইপিএলের বাকি 16 ম্যাচ কবে কোথায় আয়োজন করা হবে এখনও জানায়নি বিসিসিআই। সব স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করে আইপিএল গভর্নিং কাউন্সিল এই সিদ্ধান্ত নিয়েছে। ক্রিকেটারদের মানসিক অবস্থার সাথে ব্রডকাস্টার, স্পন্সর আর সমর্থকদের কথাও ভাবতে হচ্ছে। বিশ্বের সবচেয়ে দামি ফ্র্যাঞ্চাইজি লিগ বন্ধ হয়ে গেলে আর্থিক ক্ষতির মধ্যে পড়তে হবে বিসিসিআইকে। তাই বিকল্প ভেন্যুর সন্ধানে ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে শেষ পর্যন্ত যদি পাকিস্তান ভারতের পরিস্থিতি এক সপ্তাহের মধ্যে স্বাভাবিক না হয় আর বিসিসিআই কোনো বিকল্প ভেন্যু না পায়, সেটার প্রভাব পড়তে পারে বাংলাদেশ সফরে। বিসিসিআই সূত্র বলছে, বাংলাদেশে হতে যাওয়া ওয়ানডে ও টি-20 সিরিজ বাতিল করে সে সময় আইপিএলের বাকি অংশ আয়োজনের পরিকল্পনা ভারতের। তবে এ বিষয়ে বিসিবি এখনও কিছু নিশ্চিত করতে পারেনি। আশিক রুদ্র, চ্যানেল 24। পিএসএল খেলতে যাওয়া রিশাদ হোসেন ও নাহিদ রানা নিরাপত্তার বিষয়টি বিসিবির কাছে অগ্রাধিকার পাচ্ছে। পাক ভারত বৈরিতায় চিন্তিত বোর্ড সভাপতি ফারুক আহমেদ। দুই ক্রিকেটারকে নিরাপদে দেশে ফেরানোর জন্য পিসিবির সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। পাক ভারত বৈরিতায় সংকটে উপমহাদেশের ক্রীড়াঙ্গন। স্থগিত আইপিএল, আরব আমিরাতে হবে পিএসএল এর বাকি 8 ম্যাচ। নিরাপত্তার শঙ্কায় ভারত ও পাকিস্তানে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলতে যাওয়া বিদেশি ক্রিকেটাররা। বাংলাদেশের নাহিদ রানা ও রিশাদ হোসেনকে নিয়েও উৎকণ্ঠার শেষ নেই। আরব আমিরাতে পিএসএল হলেও রিশাদ, নাহিদ খেলবেন কিনা এ নিয়ে বড় প্রশ্ন। দুই ক্রিকেটারকে নিরাপদে দেশে ফেরানো বিসিবির কাছে বেশি গুরুত্বপূর্ণ। আপাতত পিএসএল এ অংশ নেয়া বিদেশি ক্রিকেটারদের মতো তাদের ঠিকানা দুবাই। বিসিবির সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে বিসিবি। অনেক ওভারসিজ প্লেয়ার আছেন, ওরা একটা সম্মিলিত প্রচেষ্টা করছিলেন কীভাবে এখান থেকে এই অদ্ভুত পরিস্থিতিতে নিরাপত্তা জনিত কারণে তাদেরকে কোনো একটা ভালো সমাধান করা যায়। পাকিস্তান সিরিজের আগে মধ্যপ্রাচ্যের দেশটিতে দুটি টি-20 খেলার কথা টিম বাংলাদেশের। 14 মে টাইগারদের ঢাকা ছাড়ার কথা। তাই নাহিদ, রিশাদরা আরব আমিরাতে থেকে যাবেন কিনা এ নিয়েও আছে প্রশ্ন। ক্রিকেটারদের মতো পিএসএল কাভার করতে যাওয়া দুই বাংলাদেশি সাংবাদিকের নিরাপত্তা নিয়ে সতর্ক বিসিবি। বোর্ডের সহায়তায় শনিবার ঢাকায় ফেরার কথা তাদের। ক্রিকেট বোর্ড মনে করে আমাদের এখানে একটা দায়িত্ব আছে, আমরা চেষ্টা করছি তাদেরও একসাথে আমরা যাতে ওখান থেকে বের করে কোনো নিরাপদ জায়গায় যখন যাবে প্লেয়ার একসাথে যেতে পারে। ঘোলাটে পরিস্থিতিতে অনিশ্চিত টিম বাংলাদেশের পাকিস্তান সফর। একাধিক বিকল্প ভাবনা রাখতে হচ্ছে পিসিবিকে। সিরিজ বাতিল না হলেও বদলে যেতে পারে ভেন্যু অথবা দেশ। সেক্ষেত্রে আরব আমিরাত পছন্দের শীর্ষে। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। একদিন বিরতি দিয়ে অনুশীলনে ফিরেছে বাংলাদেশ দল। পাক ভারত বৈরিতায় পাকিস্তান সফর নিয়ে অনিশ্চয়তা থাকলেও প্রস্তুতির কোনো ঘাটতি রাখছেন না ক্রিকেটাররা। হোম অফ ক্রিকেটে সকাল থেকে শুরু হয় অনুশীলন। এদিন কোনো স্কিল ট্রেনিং করেননি লিটন, নাজমুল শান্তরা। ফিটনেস নিয়ে বেশি কাজ করেছেন তারা। জিম সেশন শেষে মূল মাঠে রানিং করে লিটন দাসের দল। ফিল সিমন্সের পাঠশালায় টি-20 স্কোয়াডের বাইরের ক্রিকেটাররাও ছিলেন। অনুশীলনে প্র্যাকটিস কিটে দেখা যায়নি পেস বোলিং কোচ আন্দ্রে অ্যাডামসকে। টাইগারদের সাথে সম্পর্ক ছিন্ন হতে পারে এই কিউই কোচের। এই দলের সিরিজের খবর জানাবো। কাল বাংলাদেশের হোয়াইট ওয়াশের মিশন। তৃতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে নুরুল হাসানের দল। ম্যাচটি শুরু হবে সকাল 9টায়। সিলেটে প্রথম 2 ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। সকালে অনুশীলন করেছে স্বাগতিকরা। তবে জাতীয় দলের টি-20 স্কোয়াডে থাকা 4 ক্রিকেটার এদিন ছিলেন না। ঢাকায় ক্যাম্পে যোগ দিয়েছেন পারভেজ হোসেন ইমন,
শামীম পাটোয়ারি, তানভীর ও শরীফুল ইসলাম। বাকিদের নিয়েই নিউজিল্যান্ডকে হারানোর প্রত্যয় বাংলাদেশের। দারুণ ফর্মে আছেন অধিনায়ক নুরুল হাসান সোহান, মাহিদুল অঙ্কনরা। অন্যদিকে শেষ ম্যাচ জিতে হোয়াইট ওয়াশ এড়াতে চায় সফরকারী নিউজিল্যান্ড। এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জিতে দেশে ফিরেছে বাংলাদেশ যুব দল। দুপুরে কলম্বো থেকে ঢাকায় পা রাখেন আজিজুল হক, জাওয়াদ আবরাররা। গতকাল বৃষ্টির কারণে পরিত্যক্ত হয় ষষ্ঠ ও শেষ ওয়ানডে। এতে ৩-২ ব্যবধানে সিরিজ জিতে নেয় বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল। লঙ্কানদের তাদের মাটিতে হারিয়ে দারুণ উচ্ছ্বসিত যুবারা। এই দলটাই 2026 সালে খেলবে অনূর্ধ্ব-19 বিশ্বকাপ। এর আগে দ্বিপাক্ষিক সিরিজগুলোতে ভালো করতে মুখিয়ে অধিনায়ক আজিজুল হাকিমের দল। দেশের ১ নম্বর গ্যাস স্টোভ আরএফএল গ্যাস স্টোভ, যা বেশি তাপেও ফাটে না আর হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও ঝামেলাহীন। জানাবো বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের খবর। আবারও হোঁচট খেল মোহামেডান। ফর্টিজ এফসির সাথে কষ্টার্জিত ড্রয়ে ১-১ ব্যবধানে ম্যাচ শেষ করেছে সাদা কালোরা। পয়েন্ট ভাগাভাগি করেছে বসুন্ধরা কিংস ও ব্রাদার্সের সাথে। গোল শূন্য ছিল বর্তমান চ্যাম্পিয়নদের ম্যাচ। অন্য ম্যাচে চট্টগ্রাম আবাহনীকে ২-১ গোলে হারিয়েছে ঢাকা ওয়ান্ডারার্স। ম্যাচের ৭৩ মিনিটে মাহবুব আলমের গোলে সমতায় ফিরে মোহামেডান। গোলটা যতটা দর্শনীয়, পুরো ম্যাচে মোহামেডান যেন ততটাই ম্লান। ওই একটি মাস্টার ক্লাস শট সাদা কালোদের মিলেছে কষ্টার্জিত ১ পয়েন্ট। কিংস ইলেভেনে শুক্রবার হোম ম্যাচ ছিল ফর্টিজ এফসির। প্রথমার্ধের পুরোটা পিয়াস আহমেদ নোভা, পাওয়ামোর বাবুদের। শুরু থেকে আক্রমণ করেছে ফর্টিজ। এদিন মোহামেডানের রক্ষণ অগোছালো। ২৩ মিনিটে সে সুযোগ কাজে লাগিয়ে দলকে এগিয়ে নিয়েছেন নোভা। ৩৫ মিনিটে পাওয়ামোর নিজে জাল খোঁজার চেষ্টা করেছেন বাধার দেয়াল সাদা কালো গোলরক্ষক সাকিব আল হাসান। বিরতির ঠিক আগে পাওয়ামোরকে ডিবক্সের বাইরে এসে নিজেই বাধা দিয়েছেন সাকিব, দেখেছেন হলুদ কার্ড। এমন অপরাধে লাল কার্ড কেন নয়, রেফারির সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে ওঠে ফর্টিজ ফুটবলাররা। বিরতির পরপরই সমতায় ফিরতে পারত মোহামেডান। ম্যাচে ৫৭ মিনিটে ফর্টিজ গোলরক্ষক সারোয়ার জাহান দলকে এগিয়ে রেখেছেন। ৬৩ মিনিটে মুজাফফরভের লক্ষ্যভ্রষ্ট শটে আবারও সমতায় ফেরার সুযোগ নষ্ট সাদা কালোদের। ৬৬ আর ৬৭ মিনিটে পাওয়ামোরের দুর্ভাগ্যে লিড বড় করা হয়নি ফর্টিজের। এরপরই সমতায় ফেরে মোহামেডান। সাদা কালোদের ১ পয়েন্ট আরও জোরালোভাবে নিশ্চিত হয়েছে পাওয়ামোরের আরেক দুর্ভাগ্যে ম্যাচের ৮১ মিনিটে। সেই আক্ষেপে পয়েন্ট টেবিলে ৪-এ ওঠা হয়নি ফর্টিজের। লিগে ১৪ ম্যাচে দ্বিতীয় ড্র মোহামেডানের। ৩৫ পয়েন্ট নিয়ে অক্ষুণ্ণ শীর্ষস্থান। ১ ম্যাচ বেশি খেলে ২-এ থাকা আবাহনীর চেয়ে ৮ পয়েন্ট এগিয়ে সাদা কালোরা। শনিবার পুলিশ এফসির বিপক্ষে আকাশী নীলা পূর্ণ পয়েন্ট পেলে পয়েন্ট ব্যবধান কমে দাঁড়াবে ৫। হাতে থাকবে ৪ ম্যাচ। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। এশিয়ান ফুটসালে অংশ নিতে চায় বাংলাদেশ। ফুটবল ফেডারেশনের নির্বাহী সভার একমাত্র এজেন্ডায় হয়েছে এই সিদ্ধান্ত। তবে ফেডারেশনের প্রথম দাবি করলেও এর আগে ২০১৮ সালে মেয়েরা অংশ নিয়েছিল ফুটসালে। এদিকে এই মাসেই মায়ের সাথে বাংলাদেশ ভ্রমণ করবেন কিউবা মিচেল। সিঙ্গাপুর ম্যাচে হামজা সমিতের সাথে তাকেও পেতে চায় ফেডারেশন। আমাদের যাত্রা শুরু করতেছি। বাংলাদেশের ফার্স্ট টাইম ইন্টারন্যাশনাল লেভেলে আমরা ফুটসল খেলবো। আজকে আমাদের কমিটি অনুমোদন দিয়ে দিচ্ছে, এখন বাকিটা হলো প্রস্তুতির বিষয়। প্রথমবারের মতো ফুটসালে বাংলাদেশ, এমন দাবি ফেডারেশনের। কিন্তু ২০১৮ সালে নারী এশিয়ান কাপে লাল সবুজের প্রতিনিধিত্ব করেছিল মেয়েরা, যদিও ছেলেদের জন্য প্রথমের অপেক্ষা। প্রায় ১.৫ মাস পর বাফুফের নির্বাহী কমিটির সভা, সেটা ফুটবল ভবনের বাইরে। তবে এজেন্ডা একটি, ইন্দোনেশিয়ায় ২০২৬ এএফসি এশিয়ান কাপ ফুটসালে অংশ নিতে চায় বাংলাদেশ। এর আগে সেপ্টেম্বরে খেলবে বাছাই পর্ব। ফুটবল ফেডারেশনের ব্যস্ততা ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ ঘিরে। ২৯ মে শেষ হচ্ছে প্রিমিয়ার লিগ। এরপরই দেয়া হবে প্রাথমিক দল। ৩ জনের মধ্যে স্কোয়াড চূড়ান্ত করবেন হাবিয়ার কাবরেরা। কারা খেলবে সেই ম্যাচে সেটা আমরা এখনো ডিক্লেয়ার করতেছি না, বা আমরা এই ম্যাচটাকে কিভাবে আমরা ইউজ করব প্রিপারেশনের জন্য নাকি জাস্ট আ ফ্রেন্ডলি ম্যাচ, সেই ডিসিশন আমরা এখনো নিই নাই। আমরা ওয়েট করবো 29 মে পর্যন্ত দেখতে যে আমাদের চলমান বিপিএল লিগ, বিসিএল লিগ, ইভেন মেবি আন্ডার-19 যারা খেলবে কারা কারা চান্স পাবে। সবকিছু ঠিক থাকলে সিঙ্গাপুরের বিপক্ষে খেলবেন হামজা চৌধুরী, সমিত সোম। জাতীয় স্টেডিয়ামে প্রস্তুতি ম্যাচে তাদের পাবার আশা বাংলাদেশের। সঙ্গে কিউবা মিচেলকে নিয়েও কাজ করছে ফেডারেশন। এ মাসেই মায়ের সাথে বাংলাদেশ ভ্রমণ করবেন কিউবা। প্রক্রিয়া এগিয়ে চলছে, তো আমরা আশাবাদী এ মাসের 20 থেকে 25 তারিখের মধ্যে হয়তো ওর মা সহ বাংলাদেশ ভ্রমণে আসবে।
আর্থিক সমস্যায় রেফারি সংকটে বিপিএল অনিশ্চয়তা দেখা দিয়েছিল ম্যাচ পরিচালনা নিয়ে, তবে আলোচনার মাধ্যমে তার সমাধান করেছেন ফেডারেশন সভাপতি। অনেক সময় পেমেন্ট টাইমলি পায় না, অনেক সময় ওদের পকেটে খরচ করতে হয়, সেটার উপর আমি সম্মান রাখছি, বাট ডেফিনেটলি আমরা সমাধানের পথে অলরেডি চলে এসেছি। শাফাত মিদুল, চ্যানেল 24, ঢাকা। বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনার ভারত সফর অনিশ্চিত। মেসিদের ভারত সফরের জন্য বাজেট ধরা হয়েছিল 70 কোটি ভারতীয় রুপি। আয়োজকদের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হলেও সে অর্থ এখনও জোগাড় হয়নি। আয়োজকরা প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হওয়ায় বাতিল হতে পারে এই সফর। চলতি বছর 25 অক্টোবর থেকে 2 নভেম্বরের মধ্যে কেরালায় একটি প্রীতি ম্যাচ খেলার কথা ছিল বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনার। ঢাকা রাইজিং স্টার্স স্কুল ফুটবলের 2 বয়সভিত্তিক চ্যাম্পিয়ন স্কলাস্টিকা মিরপুর ও স্যার জন উইলসন স্কুল। জলশিরির ফর্টিস গ্রাউন্ডে অনূর্ধ্ব 12-তে স্যার জন উইলসন স্কুল 3-1 গোলে হারিয়েছে স্কলাস্টিকা মিরপুরকে। তবে অনূর্ধ্ব 14 বিভাগে উইলসন স্কুলকে 3-0 গোলে হারিয়েছে স্কলাস্টিকা। বাফুফের তত্ত্বাবধানে ঢাকার বেশ কয়েকটি ইংলিশ মিডিয়াম স্কুল নিয়ে হয়েছে প্রথম আসর। টুর্নামেন্ট শেষে ফাইনালিস্টদের পুরস্কার তুলে দেন ফেডারেশন সভাপতি তাবিথ আউয়াল। তীব্র গরম আর রোদের মধ্যে হয়েছে ফাইনাল ম্যাচ, যেখানে খুদে ফুটবলারদের জন্য ছিল স্বাস্থ্য ঝুঁকি। এই ছিল কুল স্পোর্টস 24 এখনকার আয়োজনে। খেলার সব আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন ওয়েবসাইট ও আমাদের ফেসবুক পেজ facebook.com/sports24। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।